السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ربي زدني علما ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আরবি ভাষার শিক্ষার্থী প্রিয় তালিবে ইলম ভাইরা কসসুন নবীনের 15তম দর্শে সকলকে স্বাগতম। আজকের 15তম দর্শে আমরা 33 নম্বর ঘটনা থেকে শুরু করব। আমাদের 33 নম্বর ঘটনার শিরোনাম হচ্ছে আল খুরুজু। আল খুরুজু শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, ত্যাগ করা। আল খুরুজু অর্থাৎ মিশর ত্যাগ। আল খুরুজু অর্থ মিশর ত্যাগ। وضاقت على بني إسرائيل أرض مصر وهي واسعة وضاقت على بني إسرائيل أرض مصر وهي واسعة ضاقت শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ হওয়া। তো ওয়াদাকাত আলা বনি ইসরাঈলা, বনি ইসরাইলের জন্য সংকীর্ণ হলো আরদু মিসর, মিশরের জমি, মিশরের ভূমি। অথচ ওয়াহিয়া ওয়াসিআতুন, তা খুবই প্রশস্ত। ওয়াদাকাত আলা বনি ইসরাঈলা আরদু মিসর ওয়াহিয়া ওয়াসিআতুন, মিশরের প্রশস্ত ভূমি বনি ইসরাইলের জন্য সংকীর্ণ হয়ে গেল। ওয়ামা ইয়াসনাউনা বিখাসাবি মিসর ওয়া খায়রাতিহা ওয়া হুম ফি সিজনিন, তারা মিশরের উৎকৃষ্টতা, মিশরের উর্বর জমি দিয়ে কী করবে, অথচ তারা ফি সিজনিন, তারা তো জেলখানায়। সিজনুন শব্দের অর্থ হচ্ছে জেলখানা। ইয়াযুকুনা কুল্লা ইয়াউমিন সুনুফান মিনাল আযাবি ওয়াল হাওয়ানি, ইয়াযুকুনা কুল্লা ইয়াউমিন সুনুফান মিনাল আযাবি ওয়াল হাওয়ানি। আয-যাওকু অর্থাৎ চাখা, আস্বাদন করা, স্বাদ গ্রহণ করা। তো ইয়াযুকুনা সুনুফান এটা বহুবচন, সিনফুন একবচন অর্থাৎ প্রকার। তারা তো প্রতিদিন বিভিন্ন প্রকারের শাস্তি এবং লাঞ্ছনা গ্রহণ করে। ইয়াযুকুনা কুল্লা ইয়াউমিন সুনুফান মিনাল আযাবি ওয়াল হাওয়ানি, তারা তো প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন প্রকারের শাস্তি এবং লাঞ্ছনা গ্রহণ করে, অর্থাৎ লাঞ্ছনা তাদের উপভোগ করে। ইলা মাতা ইয়াসবিরুনা, কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করবে, আর কত ধৈর্য ধারণ করবে। আলাইসু বনি আদামা, তারা কি বনি আদম না। ইয়াশউরুনা বিল আযা ওয়াল আলাম, তারা কি ব্যথা এবং কষ্ট অনুভব করে না। আলাইসু বনি আদামা ইয়াশউরুনা বিল আযা ওয়াল আলাম, আযা শব্দের অর্থ হচ্ছে কষ্ট, আলামুন শব্দের অর্থ হচ্ছে ব্যথা। তারা কি বনি ইসরাইলের, বনি আদম সন্তান না, যে তারা ব্যথা এবং কষ্ট অনুভব করবে না। وأوحى الله إلى موسى أن يسري ببني إسرائيل ليلا ويخرج بهم من مصر ويخرج بهم من مصر وأوحى الله إلى موسى, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে এই মর্মে ওহী প্রেরণ করলেন। আইয়ুসরিয়া শব্দের অর্থ হচ্ছে রাত্রি যাপন করা, রাত্রি গমন করা, রাত্রি সফর করা। আইয়ুসরিয়া বিবনি ইসরাইল, বনি ইসরাইলদেরকে নিয়ে সফর করতে লাইলান, রাত্রে। ওয়াখরুজু বিহিম মিন মিসর, এবং তাদেরকে নিয়ে মিশর থেকে বের হওয়ার আদেশ করলেন। ওয়াওহা আল্লাহু ইলা মুসা আন ইউসরিয়া বিবনি ইসরাইল লাইলান ওয়াখরুজু বিহিম মিন মিসর ওয়া আহাসসা বিযালিকা শুরতাতু ফিরআউন ওয়া লাহুম উয়ুনুল গুরাবি ওয়া শাম্মাতুন নামলি। আহাসসা শব্দের অর্থ হচ্ছে অনুভব করা, আল ইহসাস অনুভব, অনুভূতি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলকে নিয়ে রাত্রি গমন করতে বলেছেন। এই সম্পর্কে ফিরআউনের পুলিশ বাহিনী, সৈন্যদৃষ্ট সম্পন্ন ফিরআউনের পুলিশ বাহিনী অনুভব করতে পারল, তারা বুঝতে পারল। ওয়া আখবারু বিযালিকা ফিরআউনা, তারা এটা বুঝে ফিরআউনকে জানালো, তারা এই খবর ফিরআউনকে দিল। যখন তারা বুঝতে পারল মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাবেন, তখন তারা ফিরআউনকে এই বিষয়টি জানালো। সিনফুন একবচন, বহুবচন আসনাফুন ও সুনুফুন প্রকার, শ্রেণী, ধরন।
হাওয়ানুন শব্দের অর্থ হচ্ছে লাঞ্ছনা, হীনতা। সিবতুন একবচন, বহুবচন। আসবাতুন সাধারণত কন্যার সন্তান, দৌহিত্র। হাফিদুন, আহফাদুন বহুবচন, পুত্রের সন্তান, পৌত্র। ইহুদিদের গোত্রকে সিবতুন বলে। আসরা বিহি তাকে নৈশযাত্রা করালো। সারা মুসা বিবনি ইসরাঈলা ফিল লাইলি নাহওয়াল আরদিল মুকদ্দাসাতি। সারা মুসা বিবনি ইসরাঈলা ফিল লাইলি নাহওয়াল আরদিল মুকদ্দাসাতি। সারা অর্থাৎ চলা, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলকে নিয়ে রাত্রি সফর শুরু করলেন পবিত্র ভূমির দিকে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রাত্রে পবিত্র ভূমির অভিমুখী সফর শুরু করলেন। ওহম ইসনা আশারা সিবতান, ওহম ইসনা আশারা সিবতান, তারা ছিল 12টি গোত্রে বিভক্ত। কুল্লু সিবতিন আলাইহি আমিরুন, প্রত্যেক গোত্রে এক একজন করে আমির নির্ধারণ করা হয়েছিল। তারা 12টি গোত্রে বিভক্ত হলো এবং প্রত্যেক গোত্রে এক একটি করে আমির নির্ধারণ করা ছিল। الطريق إلى الشام طريق واضح معلوم। الطريق إلى الشام শামের রাস্তা, طريق واضح معلوم জানা এবং স্পষ্ট একটা রাস্তা, পরিচিত রাস্তা। বাররুন ইয়াসিলু বাইনাল বাররাইন, দুই স্থলের মিলনের জায়গা, অর্থাৎ সেখানে গিয়ে দুটা স্থল একসাথে মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। বাররুন ইয়াসিলু বাইনাল বাররাইন, একটা স্থলভূমি অপর দুটি স্থলভূমির সাথে গিয়ে মিলিত হয়েছে। ওয়াকাদ জাওয়াজাহু মুসা মাররাতাইনি, মুসা আলাইহিস সালাম সেই পথ, সে রাস্তা দুইবার অতিক্রম করেছে। শামের রাস্তা হচ্ছে পরিষ্কার পরিচিত রাস্তা, দুটি স্থলের মিলন স্থান, এবং মুসা আলাইহিস সালাম জাওয়াজাহু অতিক্রম করেছেন সেটা দুইবার। ওয়ালাকিন্না মুসা আরাদ আমরান ওয়া আরাদাল্লাহু আমরান, কিন্তু মুসা আলাইহিস সালাম চাইলেন একটা, আল্লাহ তাআলা চাইলেন আরেকটা। মুসা আলাইহিস সালাম একটা ইচ্ছা করলেন, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন অপর আরেকটি। ওয়াকানা মা আরাদাহু আল্লাহ, আর আল্লাহ তাআলা যা ইচ্ছা করেছেন সেটাই তো হবে। মুসা আলাইহিস সালাম একটা ইচ্ছা করেছেন, আল্লাহ তাআলা আরেকটা ইচ্ছা করেছেন। আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটাই তো হওয়ার, সেটাই হবে। আখতা মুসা আত-তরিক, মুসা আলাইহিস সালাম রাস্তা ভুলে গেলেন। আখতা মুসা আত-তরিকা, মুসা আলাইহিস সালাম রাস্তা ভুলে গেলেন। ওয়া হাইথু আখতা মুসা আসাব আল কদর, মুসা আলাইহিস সালাম আখতা আসাব আল কদর, তার ধারণা ঠিক ছিল কিন্তু ভুল করলেন। ধারণা ঠিক কিন্তু মুসা আলাইহিস সালাম ভুল করলেন। ظن موسى أنه يسير ببني إسرائيل إلى جانب الشمال، ظن موسى أنه يسير ببني إسرائيل إلى جانب الشمال, মুসা আলাইহিস সালাম ধারণা করেছেন তিনি বনি ইসরাইলদেরকে নিয়ে উত্তর দিকে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম ধারণা করেছেন তিনি বনি ইসরাইলদেরকে নিয়ে উত্তর দিকে যাচ্ছেন। فإذا به قد سار بهم في ظلام الليل إلى جانب الشرق, পরে দেখেন রাতের অন্ধকারে তিনি তাদেরকে নিয়ে পূর্ব দিকে সফর করেছেন, সারা চলেছেন। পরে দেখেন তিনি তাদেরকে নিয়ে পূর্ব দিকে সফর করেছেন, চলেছেন। আর ওয়াইদা বিহিম আমামাল বাহরিল আহমার, আর সেখানে গিয়ে দেখেন বড় সমুদ্র লাল। তাতালাতামু আমওয়াজাহু, তাতালাতামু শব্দের অর্থ হচ্ছে একটি ঢেউ আরেকটি ঢেউয়ের উপর আছড়ে পড়া, পরস্পর একটা আরেকটাকে আলিঙ্গন করা। তো গিয়ে দেখে সামনেই বড় একটি লাল সমুদ্র, আর যেটার একটা ঢেউ আর একটা ঢেউয়ের উপরে কি আছড়ে পড়ছে, অনেক বড় বড় ঢেউ আসছে। ইয়া হাফিযু ইয়া সাতিরু আইনা নাহনু, কোথায় আমরা, গেলাম কোথায় আর আসলাম কোথায়। কানাল জবাব, আর উত্তর ছিল ইন্নানা আমামাল বাহরি, ইন্নানা আমামাল বাহরি,
আমরা তো মহা এক সমুদ্রের সামনে। ওয়ালতাফাতু ইলাল ওয়ারা, তারা পিছনের দিকে তাকালো, তারা পিছনের দিকে ঘুরল। ইলতাফাতা অর্থাৎ পিছে ঘুরে তাকানো। ফাইদান বিগুবারিন সাতিইন, ফাইদান বিগুবারিন সাতিইন, তো পিছনে তাকাইতেই তারা উড়ন্ত ধুলো দেখলো, অনেক ধুলোবালি সেখানে উড়তেছে। যখন তারা পিছনে তাকালো, তাকিয়ে দেখতেছে প্রচুর পরিমাণে ধুলোবালি উড়তেছে। ওয়াসালা বাবে দলাবা ইয়াদ্রিবু থেকে উসুলান অর্থাৎ পৌঁছালো। ওয়াসালতু ইলাল মাদিনা, তো ওয়াসালের সাথে ইলা অব্যয় যোগে, ওয়াসালানি আই ওয়াসালা ইলাইয়াল খায়রা, আমার কাছে খবর পৌঁছেছে। ওয়াসলান বাবে দলাবা ইয়াদ্রিবু থেকে ওয়াসালা শাইআন বিশাইইন অর্থাৎ যুক্ত করলো। ওয়াসালা বাইনাহুমা সংযোগ ঘটালো। আল কাদার তাকদির, আত-তালাতুম পরস্পরের উপর আছড়ে পড়া। গুবারুন সাতিউন উড়ন্ত ধুলো। সাদ্দান নাসরা ইয়ানসুরু থেকে সাদ্দ অর্থ বন্ধ করলো। সাদ্দাল উফুক দিগন্ত ছেয়ে ফেললো। মাযা আনকারতা মিন্না হাত্তা ইয়াহসুনা বিল মুআল্লিমি ইয়াস্তালিফাতি তলাবাতু ইলা খারিতাতি মিসরা, আমাদের থেকে অপছন্দনীয় কি পেল যার কারণে, তো মাযা আনকারাত মিন্না, আমাদের থেকে অপছন্দনীয় কি পেল। ওয়াইদান বিজুন্দিন আযীমিন ক্বাদ সাদ্দাল উফুক, হঠাৎ করে তারা দেখতে পেল বিশাল বড় এক সৈন্যবাহিনীর দল। ক্বাদ সাদ্দাল উফুক, তারা দিগন্ত ছেয়ে ফেলেছে, তারা দিগন্ত ছেয়ে ফেলেছে, অর্থাৎ ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে পিছে ধাওয়া করতেছে। হুনালিকা ইরতাফাআতিল আসওয়াত, এখানে লোকজনের চিৎকার শুরু করলো। ইরতাফা অর্থ উঁচু হওয়া, সাউতুন এক বচন, আসওয়াতুন বহু বচন, সকলের আওয়াজ উচ্চ হলো, অর্থাৎ সকলে চিৎকার করতে শুরু করলো। ইয়া ইবনে ইমরান মাযা আনকারতা মিন্না হাত্তা দাব্বারতা ক্বাতালতানা, আমাদের কি অপরাধ, আমাদের থেকে মাযা আনকারতা মিন্না এমন অপছন্দের কি পেয়েছ, হাত্তা দাব্বারতা ক্বাতালতানা যার কারণে তুমি আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলিয়ে দিচ্ছ, মৃত্যুর দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছ তুমি। অথচ ওয়াজিতা বিনা ইলা শাত্তিল বাহরি, শাত্তুন শব্দের অর্থ হচ্ছে তীর, আর তুমি আমাদেরকে নিয়ে একটা মহা বড় সমুদ্রের তীরে আসছো। লিয়াকতুলানা ফিরআউন কতলাল ফিরআন, যাতে করে ফিরআউন আমাদেরকে কি করতে পারে, হত্যা করতে পারে। তো ফিরআউন যাতে করে আমাদেরকে হত্যা করতে পারে, এই জন্য তুমি আমাদেরকে বড় বিশাল এক সমুদ্রের তীরে নিয়ে এসে আমাদেরকে নিয়ে আসছো, এমন এক জায়গায় নিয়ে আসছো হাইথু লা ফিরারা ওয়ালা নাজাতা, ফিরাউন শব্দের অর্থ হচ্ছে পলায়ন করা, যেখান থেকে আমরা পালাইতেও পারবো না এবং কোনোভাবে মুক্তি পাওয়ারও সম্ভাবনা নেই। হাইথু লা ফিরারা ওয়ালা নাজাতা লা নাযকুরু ইলাইকা সুআন ফালিমাযা হাযাল ইন্তিকাম, আমরা তো তোমার কাছে এরকম কোনো মন্দ কথা বলি নাই অথবা মন্দ কাজ, আমাদের ব্যাপারে তোমার কাছে এরকম কোনো মন্দ কাজের ব্যাপারে কোনো নাই। ফালিমাযা হাযাল ইন্তিকাম, তাহলে কেন আমাদের এই শাস্তি, ইন্তিকাম অর্থাৎ শাস্তি, এই পরিণাম। আলাম ইয়াকফিকা মা আসাবানা মিনাল জুহদি ওয়াল বালা লিআজলিকা হাত্তা জিতা বিনা ইলা হুনা, আলাম ইয়াকফিকা আপনার জন্য কি যথেষ্ট হয় নাই, মা আসাবানা মিনাল জাহদি ওয়াল বালাই, আমাদেরকে যে সকল কষ্ট দিয়েছেন, আমরা যে সকল কষ্টের সম্মুখীন হয়েছে আপনার কারণে, তো যার কারণে জিতা বিনা ইলা হুনা আপনার আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছেন। হা হুয়াল বাহরু আমামানা, এই তো আমাদের সামনে বড় সমুদ্র। ওয়া হা হুয়াল আদু ওয়ারানা, আমাদের পিছে শত্রু। ওয়ালাইসা লানা ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, অর্থাৎ মৃত্যু আমাদের জন্য অবধারিত, কেউ আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। হুনালিকা আযলামাতিদ দুনিয়া ফি উয়ুনি বনি ইসরাঈল, আযলামাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার হয়ে যাওয়া। বনি ইসরাইলের চোখে
দুনিয়াটায় অন্ধকার হয়ে গেল। বনি উয়ুনুন বহু বছর, আইনুন এক বছর। হুনালিকা আযলামাতিদ দুনিয়া ফি বনি ইসরাঈল ওয়াজাগাতিল আবসার ওয়াজাগাতিল আবসার, ভয়ে চক্ষু উল্টে গেল। ওয়াস্তাউলাল ইয়াস, নিরাশ তাদেরকে আচ্ছন্ন করে ফেলল, নিরাশ তাদের উপর আধিপত্য বিস্তার করল। সুম্মা খাফাতাতিল আসওয়াত, খাফাতাত শব্দের অর্থ হচ্ছে চুপ হয়ে যাওয়া, আওয়াজ নিচু হওয়া, নিস্তেজ হওয়া। আওয়াজ আসওয়াতুন বহু বচন, সাউতুন এক বচন, আওয়াজ নিস্তেজ হয়ে গেল, আওয়াজ নিচু হয়ে গেল। হুনালিকা তাজালজাল কুল্লু আহাদিন, প্রত্যেকেই কম্পন শুরু করলো। তাজালজাল শব্দের অর্থ হচ্ছে কম্পন করা, কাঁপা। হুক্কালিল জিবালির রাসিয়াত আন তাজালজালা, সুপ্রতিষ্ঠিত পাহাড়সমূহ কাঁপার কথা, কম্প করার কথা, কাঁপা কথা। এমন অবস্থাতে, তো এখানে উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে এমন একটা ভয়াবহ অবস্থা, যে অবস্থাতে পাহাড়সমূহ প্রকম্পন করার কথা, কাঁপার কথা। আর সেখানে তো বনি আদম দূরের কথা, মানুষ তো দূরের কথা। দণ্ডায়মান পাহাড়গুলোও, সুপ্রতিষ্ঠিত পাহাড়গুলোও সেখানে কম্পন করার কথা। দাব্বর ইউদাব্বিরু তাদবীরান, ব্যবস্থা করা, আয়োজন করা, ব্যবস্থা করা বা আয়োজন করা। সাত্তুন তীর, উপকূল একই অর্থে। শাওয়াতি এর বহু বচন। জাহাদুন কষ্ট, ক্লেশ। জাগল বসরু, ভয়ে চোখ উল্টে গেল। ইস্তাউলা আচ্ছন্ন করল, আধিপত্য বিস্তার করল। খাফাতিস সাউত, বাবে দরাবে আদ্রিবু থেকে আওয়াজ নিচু নিস্তেজ হলো। ওয়ালাকিন ঈমানু মূসা বিরাব্বিহি লাম ইয়াতাজালজাল, এদিকে ভয়ে পাহাড়ও কাঁপতেছে, মানুষও কাঁপতেছে, কিন্তু মূসা আলাইহিস সালামের ঈমান বিন্দু পরিমাণও কাঁপাকাঁপি করে নাই, বিন্দু পরিমাণও কমেনি। ওয়াসামিআ আন-নাসু সাওতান ফিহি জালালুন নবুওয়া, আর লোকেরা তার কাছ থেকে অদৃশ্যভাবে তারা একটি আওয়াজ, নবুয়তের নিদর্শনাবলী বড়, এরকম একটা আওয়াজ তারা শুনতে পাইল। অদৃশ্যভাবে তারা একটা আওয়াজ শুনতে পারল কি, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, নিশ্চয়, মাইয়া রব্বি, আমার প্রতিপালক অবশ্যই আমাকে একটি পথ দেখাবেন, আমার প্রতিপালক অবশ্যই এই মহাবিপদ থেকে আমাকে মুক্তি দিবেন। وأمر الله موسى أن يضرب بعصاه البحر, আল্লাহ তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন সমুদ্রে আঘাত করতে। ফাদরাবা, তিনি তার লাঠিতে সমুদ্রে আঘাত করলেন। ফানফালাকাল বাহর, ফানফালাকা, ফালাক, আল ইনফিলাক শব্দের অর্থ হচ্ছে আল ফালাক অথবা আল ফালাকু, বিস্তীর্ণ হওয়া। সমুদ্র বিস্তীর্ণ হয়ে গেল। ওয়াকামাল মাউ আলা কুল্লি জানিবিন কাল জাবাল, পানিগুলো দুই পাশে পাহাড়ের মতো স্থির হয়ে রইল। বাড়ি দেওয়ার সাথে সাথে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল এবং পানিগুলো রাস্তার দুই পাশে পাহাড়ের মতো স্থির হয়ে গেল। ওয়াইদা ইসনা আশারা তারিকান লিইসনাই আশারা সাবতান, তো 12টি গোত্রের জন্য 12টি রাস্তায় পরিণত হয়ে গেল। 12টি রাস্তা হলো কি, 12টি কওমের জন্য, 12টি সম্প্রদায়ের জন্য। লিকুল্লি সিবতিন তারিকুন, প্রত্যেক গোত্রের জন্য এক একটি করে রাস্তা, প্রত্যেক রাস্তা দিয়ে প্রত্যেক গোত্র তারা অতিক্রম করবে, পার হবে। ওয়াসারাল কওমু আমিনিনা, ওয়াসারাল কওমু আমিনিনা, সম্প্রদায়ের লোকেরা নিরাপদে পার হলো। ওয়াসালু ইলা বাররিল আমনি ওয়াসসালামি, ওয়াসালু ইলা বাররিল আমনি ওয়াসসালামি, তারা শান্তি এবং নিরাপদের সাথে সেই সমুদ্র অতিক্রম করলো, সমুদ্র পার হয়ে গেল। 34 নম্বর ঘটনা, গরকু ফিরআউনা, ফিরআউন ডুবে গেল, ফিরআউনের ডুবে যাওয়া।
তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গেল। এরপরে ফিরআউনরা যখন পার হতে যাবে তখন কি অবস্থা, তাদের সাথে কি হয়েছিল আমরা এই ঘটনার ভিতরে পড়ব। ওয়ারাআ ফিরআউনু কাইফা সারা বানু ইসরাঈলা, ওয়ারাআ ফিরআউনু কাইফা সারা বানু ইসরাঈলা। তো মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের সমুদ্র অতিক্রম করতেছে, পার হচ্ছে, ফিরআউন সেগুলোকে দেখতেছে। ওয়াবারুল বাহরা আমিনিন, আবারু শব্দের অর্থ হচ্ছে পার হওয়া, অতিক্রম করা। আবারা ইয়াবুরু, তো তারা সমুদ্র কিভাবে নিরাপদে পার হয়ে যাচ্ছে। ওয়াকালা ফিরআউনু লিজুনুদিহি, ফিরআউন তার সৈন্যদেরকে বলতেছে, উনজুরু ইলাল বাহরি, তোমরা সমুদ্রের দিকে তাকাও, দেখো, কাইফা ইনফালাকা, কিভাবে বিদীর্ণ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, তাওআন লিআমরি, আমার আনুগত্য, আমার আদেশ পালনের জন্য, হাত্তা আখুদা হাউলাইল ফারিন, যাতে করে আমি এই সকল পলাতক ব্যক্তিদেরকে কি করতে পারি, আমি ধরতে পারি, এই জন্য সমুদ্র কি হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে আমার আদেশে। তাকদ্দামা ফিরআউনু বিজুনুদিহি, ফিরআউন তার সৈন্যদেরকে নিয়ে অগ্রসর হওয়া শুরু করলো। ফাজাজিআ বানু ইসরাঈলা মাররাতান উখরা, এটা দেখে বনি ইসরাঈলের লোকেরা খুবই ভয় পাইল। হা হুয়াল আদু, হা হুয়া যালিম, এই আমাদের শত্রু, এই জালেম, ইরিদু আন ইয়া'বারা আত-তারিকা ইলাইনা, সে তো রাস্তায় পার হইতে চাচ্ছে, সে তো রাস্তা পার হইতেছে, এখন আমাদের কি উপায়? লা ইয়ামনাহু মিন্না শাইউন, তাকে আমাদের থেকে কে বাধা দিবে? সে তো আমাদেরকে কি করবে? সাইউল হেকনা, আমাদের কাছে পৌঁছে যাবে, আমাদের সাথে মিলিত হবে। ওয়া ইয়াখুদুনা ইলা মিসরা, এবং আমাদেরকে ধরে সে মিশর নিয়ে যাবে, কিভাবে? মাসুরিনা, বন্দি করে। মাসুরিনা শব্দের অর্থ হচ্ছে বন্দি করে। আদিল্লা, অপদস্থ করে, আমাদেরকে তো ধরবে, বন্দি করবে এবং নিয়ে তো যাবে, তবে অপদস্থ করে। অথবা আও ইয়াকতুলানা ফি হাযিল বাররিয়াতি গুরাবা, এই অপরিচিত এক ভূমিতে সে আমাদেরকে হত্যা করে ফেলবে। হয়তো সে যেহেতু আমাদের পিছে আসছে, সমুদ্র পার হইতেছে, এখন কেউ আর তাকে বাধা দিতে পারবে না, সে আমাদের কাছে এসে আমাদেরকে বন্দি করে নিবে, অপদস্থ করবে, অথবা আমাদেরকে এই অপরিচিত একটা ভূমিতে আমাদেরকে সে হত্যা করে চলে যাবে। وأراد موسى أن يضرب بعصاه البر فيعود بحرا كما كان, মুসা আলাইহিস সালাম চাইলেন সেই শুকনো ভূমিটা, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশে সমুদ্রের ভিতরে যে রাস্তা হয়ে গেছে সেখানে লাঠি দিয়ে আরেকটা আঘাত করার জন্য। তো মুসা আলাইহিস সালাম চাইলেন লাঠি দিয়ে সেই স্থলভূমিকে আঘাত করতে, যাতে করে সেটা পূর্বের মতোই সমুদ্রে পরিণত হয়ে যায়। ফায়াউদু বাহরান কামা কানা, পূর্বে যেমন ছিল আবার যেন তেমন সেই সমুদ্রে কি হয়ে যায়, পরিণত হয়ে যায়। কিন্তু ওয়ালাকিন আওহাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, উতরুকিল বাহরা সাকিনা, উতরুকিল বাহরা সাকিনা, স্থির, সাকিন শব্দের অর্থ স্থির, তুমি সমুদ্রকে স্থিরভাবেই রেখে দাও, অর্থাৎ যেমন ছিল তেমনই রেখে দাও, কারণ ইন্নাহুম জুনদুম মুগরাকুন, ফিরআউন এবং ফিরআউনের সৈন্যদল তারা তো মুগরাকুন, ডুবে যাবে, তারা তো নিমজ্জিত হবে। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সেই সমুদ্রের সেই স্থলভূমিতে আঘাত করতে নিষেধ করলেন। ওয়ালাম্মা ওয়াসালা ফিরআউন ওয়া জুনুদুহু ইলা উরদিল বাহরি, যখন ফিরআউন এবং তার সৈন্যবাহিনী ইলা উরদিল বাহরি, সমুদ্রের মাঝে গেল, ওহুয়া বাররুন, অর্থাৎ স্থল, শুকনা জায়গা, সমুদ্রের মাঝখানে গেল। ইনতাবাকা আলাইহিম, ইনতাবাকা শব্দের অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ দুই পাশের পানি তাদেরকে ঢেকে নিল, তাদেরকে বন্দি করে ফেলল, তাদের রাস্তা বন্ধ হয়ে গেল। ওয়ালাম্মা রাআ ফিরআউনু আল জাদ্দা জালাত সাকরাতুহু, যখন ফিরআউন এরকম ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থা দেখল,
তার পাগলামি দূর হয়ে গেল। মাতলামি জালাত সাকরাতুহু, তার পাগলামি তার মাতলামি দূর হয়ে গেল। তো এখানে জাদ্দুন শব্দের অর্থ হচ্ছে গুরুতর অবস্থা, ভয়াবহ অবস্থা। যখন ফেরাউন কঠিন অবস্থা দেখল, এরকম ভয়াবহ অবস্থা দেখল, দেখার সাথে সাথে জালাত সাকরাতুহু, তার পাগলামি তার মাতলামি দূর হয়ে গেল। হাত্তা ইদা আদরাকাহুল গরাকু قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। তো এটা সমুদ্রে যখন তাদেরকে ডুবে ফেলল, তখন এটা দেখার সাথে সাথে কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থা দেখার সাথে সাথে ফিরআউন তখন কি বলল? হাত্তা ইদা আদরাকাহুল গরাক, যখন তাদেরকে সমুদ্র নিমজ্জিত করে ফেলল, যখন তারা ডুবে গেল, কলা তো বলল আমান্তু, আমি কি করলাম? ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তো ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল, তো বনি ইসরাঈল যে সত্তার উপর, যে মুসার রবের উপর ঈমান এনেছে, আমিও কি করলাম? তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমিও আত্মসমর্পণকারী মুসলমানদের অন্তর্ভুক্ত। ওয়ালাকিন হাইহাত, কিন্তু আফসোস, লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, যারা কুকর্ম করে, বদ আমল করে, খারাপ কাজ করে, লাইসাতিত তাওবা, তওবা তো তাদের জন্য না। তবে হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, তো যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন তারা কি বলে? ইন্নী তুবতুল আন, আমি কি করলাম? এখন তওবা করলাম। যখন সারা জীবন অন্যায় করেছে, পাপ কাজ করেছে, যখন মৃত্যু তাদের কাছে উপস্থিত হয়, তখন তারা বলে ইন্নী তুবতুল আনা, আমি এখন তওবা করলাম। হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যেদিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে বিভিন্ন নিদর্শনাবলী চলে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তো যেদিন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে বিভিন্ন নিদর্শনাবলী আসবে, তো সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না, যদি তারা এই অবস্থা আসার পূর্বে ঈমান না নিয়ে আসে, অথবা সেই ঈমানের অবস্থায়, সেই অবস্থা আসার আগে ঈমান অবস্থায় তারা যদি উপার্জন না করে। অর্থাৎ মৃত্যু আসার পূর্বে কেউ যদি ঈমান না আনে, মৃত্যু আসার পূর্বে যদি কেউ আমলে সালেহ না করে, তাহলে মৃত্যুর হালত আসার পরে কেউ যদি ঈমান আনে, তাহলে তার ঈমান কোনো কাজে আসবে না। তো ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ তাআলা বলেন, যখন ফিরআউন এরকম ভয়াবহ অবস্থা, কঠিন অবস্থার সম্মুখীন, তখন সে বলতেছে আমান্তু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল যে সত্তার উপর ঈমান এনেছে, যে রবের উপর ঈমান এনেছে, আমি তার উপরে কি করলাম? ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলতেছেন, আল আনা, এখন তোমার সময় হয়েছে ঈমান আনার, এখন তুমি বুঝতেছো। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তো তুমি আমার নাফরমানি করেছো, ইতিপূর্বে তুমি তো আমার নাফরমানি করেছো। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, আর তুমি তো ছিলে ফাসাদ সৃষ্টিকারীদের, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়াকুনতা মিনাল মুফসিদিন। ওয়ামাতা ফিরআউনু ফিল বাহরি গরাকান, ওয়ামাতা ফিরআউনু ফিল বাহরি গরাকান, ফিরআউন সমুদ্রের মাঝে ডুবে মরল। ফিরআউন সমুদ্রের মাঝে ডুবে মারা গেল। গরিবুন এক বচন, গোরাবা বহু বচন, পরদেশী। উর্দুল বাহরি ওয়ান নাহর, মধ্য সমুদ্র, মধ্য নদী, মাঝ দরিয়া। ইনতাবাকা শব্দের অর্থ হচ্ছে পরস্পর যুক্ত হয়ে গেল। জিদ্দুন গুরুতর অবস্থা, কঠিন বাস্তবতা, সিরিয়াসতা। হাইহাতাল আমরু বিষয় অনেক দূর গড়িয়ে গেছে। খানকান
শ্বাসরোধ করা। খনকান শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধ করে। মাতাল জব্বারু আল্লাযী ক্বাতালা উলুফাম মিনাল আতফাল ওয়ার রিজাল যাবহান ওয়া খানকান। অহংকারী প্রতাপশালী বাদশাহ মারা গিয়েছে, যে ক্বাতালা উলুফাম মিনাল আতফাল, হাজার হাজার শিশুকে হত্যা করেছে, হাজার হাজার পুরুষকে হত্যা করেছে। কিভাবে? যাবহান ওয়া খানকান, জবেহ করে এবং শ্বাসরোধ করে। প্রতাপশালী বাদশাহ যে হাজার হাজার শিশু এবং পুরুষদেরকে জবেহ করে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে, সে মারা গিয়েছে। মাত আত-তাগিয়াতু আল্লাযী ক্বাতালা উলুফুল আলাফ সাবরান ওয়া শানকান। তাগুত বাতিল বাদশাহ সে কি করেছে? ইন্তেকাল করেছে, যে হাজার হাজার শিশুকে গলা টিপে ফাঁসিতে ঝুলিয়ে কি করেছে? তাদেরকে হত্যা করেছে। মাতা মালিকু মিসরা বাঈদান আন আরশিহি বাঈদান আন কসরিহি বাঈদান আন সুলতানিহি লা তাবিবা ইউদাওয়িহি ওয়ালা সাদীকা ইউআসিহি ওয়ালা আইনা তাবকিহি। তো মাতা মালিকু মিসরা, মিশরের বাদশাহ ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। বাঈদান আন আরশিহি, তার সিংহাসন থেকে অনেক দূরে। বাঈদান আন কসরিহি, তার অট্টালিকা থেকে অনেক দূরে। বাঈদান আন সুলতানিহি, তার রাজত্ব থেকে, রাজ সিংহাসন থেকে অনেক দূরে। এমন এক জায়গায় সে ইন্তেকাল করেছে, মরেছে। লা তাবিবা, সেখানে কোনো ডাক্তার নেই যে তাকে ইউদাউইহি, চিকিৎসা করবে। ওয়ালা সাদীকা ইউআসিহি, এমন কোনো বন্ধু নেই যে তাকে আত্মরক্ষা করবে, সাহায্য করবে। ওয়ালা আইনা তাবকিহি, এমন কোনো চক্ষু নেই, এমন কোনো ব্যক্তি নেই যে তার জন্য কি করবে? কান্না করবে। অথচ সে হচ্ছে ফিরআউনের বাদশাহ। ওয়াকানা বানু ইসরাঈলা ফি শাক্কিন আন মাউতিহি, কিন্তু বনি ইসরাইল তার মৃত্যুর ব্যাপারে সন্দিহান ছিল। তো এখানে একটা শব্দ গেছে হচ্ছে আপনার সবরন, এই শব্দটির অর্থ হচ্ছে খাবার পানি আটকে রাখা। অর্থাৎ ফিরআউন এমন কত মানুষকে মেরেছে, তাদেরকে ফাঁসিতে ঝুলে এবং খাবার পানি না দিয়ে অনাহার অবস্থায় তাদেরকে ইন্তেকাল করে মৃত্যুবরণ করেছে যারা। ওয়াকানা বানু ইসরাঈলা ফি শাক্কিন আন মাউতিহি ইয়াকুলুনা ওয়াকানা বানু ইসরাঈলা ফি শাক্কিন আন মাউতিহি ইয়াকুলুনা। তো এখানে শাক্কুন শব্দের অর্থ হচ্ছে সন্দেহ করা। তো বনি ইসরাইল তার মৃত্যুর ব্যাপারে সন্দেহ করল। ইয়াকুলুনা, সন্দেহ করে তারা বলল, ইন্না ফিরআউনা লা ইয়ামুতু, ফিরআউন মরেনি। তো বনি ইসরাইলের লোকেরা ফিরআউনের মৃত্যুর ব্যাপারে সন্দেহ করে বলল, ফিরআউন মরেনি। আমা কুন্না নারাহু ইয়াকদি আইয়ামান লা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু। কুন্না নারাহু, আমরা কি তাকে দেখিনি যে সে কতদিন না খেয়ে থাকে, এমন কত দিন গেছে অতিবাহিত করেছে সে, যে সে দিনগুলোতে সে খাবার খায়নি এবং পানি গ্রহণ করেনি। অর্থাৎ সে খাবার দাবার না খেয়ে কতদিন অতিবাহিত করেছে। وقذف البحر جثته فأيقنوا بموته وقذف البحر جثته فأيقنوا بموته। সমুদ্র তার মৃতদেহকে পারে ঠেলে দিল। ফাইকনু বিমৌতিহি, ফলে তারা তার মৃত্যুর ব্যাপারে আশ্বস্ত হলো। তারা তার মৃত্যুকে মেনে নিল, মৃত্যু সম্পর্কে তারা আশ্বস্ত হলো, বিশ্বাস করলো। ওয়াকাল আল্লাহু তাআলা লিফিরআউনা, আল্লাহ তাআলা ফিরআউনের ব্যাপারে বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজ আমি তোমার মৃতদেহকে নুনাজ্জিকা সংরক্ষিত করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী যারা আছে তাদের জন্য এটা নিদর্শন হয়ে থাকে। ওয়াকানাত জুসসাতু ফিরআউনা আয়াতান লিন-নাযিরিন ওয়া ইবরাতান লিল-মু'তাবিরিন।
আর ফিরআউনের মরদেহ, মৃতদেহ দর্শকদের জন্য নিদর্শন এবং উপদেশ গ্রহণকারী, শিক্ষা গ্রহণকারীদের জন্য শিক্ষা। তাগিয়াতুন শব্দের অর্থ হচ্ছে মহা স্বেচ্ছাচারী ব্যক্তি। সবরন খাদ্য পানীয় ছাড়া আটকে রেখে, শানাকান ফাঁসিতে ঝুলিয়ে, দাওয়ি ইউদাওয়ি মুদাওয়াতান ঔষধ দিল, চিকিৎসা করল, ওয়াসি ইউয়াসি মুওয়াসাতান সহানুভূতি প্রদর্শন করল, কদাফান বাবে দরাবা ইয়াদরিবু অর্থাৎ নিক্ষেপ করল, জুসাত জুসাতুন একবচন বহুবচন জুসাতুন অর্থাৎ মৃতদেহ। ওয়াগারিক জুন্দু ফিরআউনা আন আখিরিহিম ফিরআউনের সৈন্যবাহিনীর সবাই অর্থাৎ শুরুতে শেষ পর্যন্ত যারা ছিল সকলে ডুবে গেল। ওমা নাজা মিনহুম আহাদুন তাদের মধ্য থেকে কেউ মুক্তি পেল না। ওয়াখাল্লাফু মিসরা ওয়ারাআহুম খাল্লাফা ইউখাল্লাফু তাখলিফান পিছে রেখে আসা, তারা মিশরকে পিছে রেখে এসেছে। ওয়ালাম ইয়াজিদু ফি আরদিহা আলওয়াসিআতি যিরাআন লিমাদফানিন ওয়ালাম ইয়াজিদু ফি আরদিহা আলওয়াসিআতি যিরাআন লিমাদফানিন তারা এই প্রশস্ত ভূমিতে তাদের দাফনের জন্য এক হাত জায়গাও পেল না। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন তারা কত বাগ বাগিচা রেখে এসেছে। ও জুরুইন ওয়া মাকামিন কারীম কত স্বচ্ছ ক্ষেত, কত সম্মানিত স্থান জায়গা তারা সেখানে রেখে এসেছে। ও নিয়ামাতিন কানু ফিহা ফাকিহিন কত নিয়ামত, কত রিজিক যেগুলো সেখানে তারা ভোগ করত। কাযালিক ওয়া আওরাসনাহা কওমান আখারিন এমনিভাবে আমি পরবর্তীদেরকে উত্তরাধিকার বানাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনযিরিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আসমান জমিন এবং এর মাঝে কেউ তাদের জন্য বাকাত কান্না করেনি, ওমা কানু মুনযিরিন এবং তাদেরকে অবকাশও দেওয়া হয়নি। আন আখিরিহি সমূলে শেষ লোকটি সহ, শেষ অংশটি সহ। খলাফা শাইআন পিছনে ছেড়ে এলো, যিরাউন এক বচন বহুবচন, আযরুইন কবজি থেকে কনি পর্যন্ত, এক গজ। মাদফানুন বহুবচন মাদাফিন অর্থাৎ দাফনের স্থান, কবর। ফাকে নিয়ামত ভোগকারী, আওরাসা ইউরিসু ইরাসান অর্থাৎ উত্তরাধিকার বানালো, আনজারাহু তাকে অবকাশ দিল। আলহামদুলিল্লাহ আমাদের 15 নম্বর দর্স শেষ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।